তো ভারতের এক প্রাচীন বটগাছের মধ্যে থাকতো এক ব্রাহ্মণ ছেলের ভূত মুঞ্জা, যে কিনা বেঁচে থাকতে মুন্নি নামের এক মেয়েকে বিয়ে করতে চাইতো। তবে তার আগেই কোনো কারণে তার মৃত্যু হয়েছিল, যার জন্য সে এখনো পর্যন্ত সেই বটগাছে মুন্নির অপেক্ষা করছে। এত বছর পরেও যদি কেউ ভুল করে মুন্নির নাম নেয় বা কারো বাড়িতে মুন্নির কোনো গান চালানো হয়, তো মুঞ্জা সেখানে পৌঁছে যায় মুন্নির খোঁজে। কিন্তু শেষমেশ মুঞ্জা মুন্নিকে খোঁজার জন্য একটি ছেলের পিঠে চড়ে বসে আর তাকে ভয় দেখিয়ে তার মুন্নিকে খুঁজতে বলে। আর সেটাই আমরা জানবো আজকের এই কাহিনীতে। তো চলুন ঘুরে আসা যাক মুঞ্জা নামের এই ভূতের প্রেম কাহিনীতে। তো এই গল্পটি শুরু হয় 1952 সালে, যেখানে একটি গ্রামে গটিয়া নামের একটি ছেলে থাকতো, যেখানে তার মা তাকে লাঠি দিয়ে খুব মারতো, কারণ সে নিজের থেকে 7 বছরের বড় মুন্নির প্রেমে পাগল ছিল আর তাকে বিয়ে করতে চাইছিল। পরন্তু একদিন মুন্নির বিয়ে হয়ে যাচ্ছিল। গটিয়া মুন্নির প্রেমে এত পাগল ছিল কি সে মুন্নিকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে চাইছিল, এমনকি এই পর্যন্ত কি মুন্নির বরকে থ্রেট দেওয়া শুরু করে। কিন্তু তার মায়ের সামনে গটিয়া কিছুই করতে পায় না। শাস্তি হিসাবে গটিয়ার মা গটিয়ার মাথা ন্যাড়া করে দেয়। এতে গটিয়া অনেক ফুলে ফেঁপে উঠে আর নিজের চোখের সামনে মুন্নির বিয়ে হতে দেখে সে তার বোনকে নিয়ে একটি জায়গায় যায়, যে জায়গার নাম হলো চেটুকবাড়ি। সেখানে গিয়ে গটিয়া মুন্নির উপর কালা জাদু করতে চাইছিল, সে মুন্নিকে বশ করতে চাইছিল। তো গটিয়া চেটুকবাড়ি এসেই সেখানে থাকা একটি বড় বটগাছের নিচে মুন্নির উপর কালা জাদু করার প্রক্রিয়া শুরু করে দেয়। কিন্তু এখানে কালো জাদু করার জন্য কাউকে বলি দিতে হবে। এই জন্য গটিয়া কি করলো, সে তার নিজের বোনকেই ধরে সেই বটগাছের সামনে তার গালা কেটে বলি দেওয়ার চেষ্টা করে। তার বোন তাকে ধাক্কা দেয় আর বলে, দাদা তুই এটা কি করছিস? গটিয়া বলে, মুন্নির উপর কালো জাদু করার জন্য এখানে একজন পুরুষের বলি দরকার। তখনই তার বোন বলে, আমি তো নারী। আর গটিয়া তো এটা এখন বুঝতে পায়। তারপর সে বলে নারীও চলবে। সে তার বোনকে ক্রমাগত মারার চেষ্টা করে, কিন্তু তখনই তার বোন সেখানে থাকা লাল সিঁদুর তার চোখে দিয়ে মারে, যার জন্য সে কিছুই দেখতে পায় না। আর গাছের শিকড়ের মধ্যে হোঁচট খেয়ে গটিয়া তার মাথায় আঘাত পায়, যার জন্য সে সেখানেই মারা যায়। এদিকে তার বোন গটিয়ার এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেছিল। সে বাড়ি গিয়ে গটিয়ার মা এবং গ্রামের কিছু লোকেদের ডেকে আনে, কিন্তু ততক্ষণে সে ফুল স্টপ হয়ে গেছিল। আর এখানে একটা কথা প্রচলিত ছিল, যদি কোনো ব্রাহ্মণ ছেলের মৃত্যু তার মাথা ন্যাড়া করার 10 দিনের মধ্যে হয়, তো তার অস্থি যে কোনো বট গাছের নিচে গাড়তে হয় আর তার আত্মাকে বট গাছের সাথে বেঁধে দেওয়া হয়, না হলে ছেলের আত্মা ব্রহ্ম রাক্ষস হয়ে যায়, যাকে মুঞ্জা বলা হয়। আর এই মুঞ্জাকে তার পরবর্তী বংশধররা দেখতে পায়। তো এখানেই চেটুকবাড়ির বট গাছের সাথে গটিয়ার আত্মাকে বেঁধে দেওয়া হয় আর এখানে প্রতিবন্ধ লাগানো হয় আর এই জায়গায় কারোরই আসা বন্ধ করে দেওয়া হয়। অতঃপর দিন পেরিয়ে যায়, কাহিনী আমাদের নিয়ে আসে 2024-এ, যেখানে পুনেতে থাকতো একটি ছেলে যার নাম বিট্টু। সহজ সরল সোজা সাপটা বিট্টু নিজের পাঞ্জাবি মা পাম্মির সাথে তার পার্লারে কাজ করে। বিট্টু আর তার মায়ের সাথে তার দাদিও থাকতো, আর এই দাদি হলো সেই বোন যাকে গটিয়া বলি দিতে চাইছিল। বিট্টুর দাদি আর তার মা দুজনেই অনেক যত্ন করে ভালোবাসা দিয়ে বিট্টুকে বড় করেছে। আর বিট্টুর স্বপ্ন হলো সে ইউএস গিয়ে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করবে, কিন্তু তার মা প্রতিবারের মতোই এবারও তাকে মানা করে দেয়। সাথেই তাকে বলা হয় যে তার আচরণ একদম তার বাবার মতো, কিন্তু বিট্টু জানে না যে তার বাবা কেমন ছিল। আসলে বিট্টু একদম ছোট থাকা অবস্থায় তার বাবা মারা গেছে। সে শুনতে থাকে সে এমন, সে তার বাবার মতো, কিন্তু কেউ আর তাকে এটাই বলে না যে তার বাবা কেমন ছিল। সে তার দাদিকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু বিট্টুকে কিছুই বলা হয় না তার বাবার ব্যাপারে, কারণ তারা দুজনেই জানতো যে বিট্টুর বাবা কিভাবে মারা গেছিল। অতঃপর বিট্টুর এখানে একটা তার ছেঁড়া বেস্ট ফ্রেন্ডও ছিল, যার নাম হলো টিল্লো। সে তার ছোটবেলাকার বন্ধু, সুখে দুঃখে দুজনেই একে অপরের পাশে থাকে। টিল্লো শুটিং এবং ভিডিওগ্রাফিতে কাজ করত। বিট্টুর এই অগোছালো জীবনে একটা তার ছেঁড়া বন্ধু কম ছিল না, তার জীবনে একটি মেয়েও আছে যার নাম বেলা, যে নিজেই জানে না যে সে কি চায়। কিন্তু আপাতত তার একটা বিদেশি ছেলের সাথে প্রেম প্রীতি চলছে, যার নাম কুবা। তাছাড়া বেলা নিজের একটি জিম চালায়, যেখানে মহিলাদের এক্সারসাইজ, আর এই জিমটি শুধু মহিলাদের জন্য। আর তার এই জিম খুব ভালোই চলছে। সে তার জিমের নাম দিয়েছে তার বয়ফ্রেন্ডের নামের কু আর নিজের নামের বেলা। এই দুটো নিয়ে সে তার জিমের নাম দিয়েছে কুবেলা। ও মা গো টুরু লাভ।
বিট্টু আর বেলা এরাও ছোটবেলাকার বন্ধু, কিন্তু এখানে আমরা জানতে পাই যে বিট্টু ও বেলাকে পছন্দ করত মনে মনে, মানে তার হার্টবিট বেড়ে যায় বেলার জন্য, কিন্তু তার এই হার্টবিট পটল তুলতে যায় বারবার, কারণ বিট্টু কখনোই তাকে এই কথাটা বলতে পারেনি যে আমি তোকে ভালোবাসি। যাই হোক, বিট্টু আসল পটল তুলতে যাবে এখন। বিট্টু পরে যখন বাড়ি ফেরে তখন তার মা তাকে বলে যে তার চাচার মেয়ে রুকুর এঙ্গেজমেন্ট হতে চলেছে, এই জন্য তাদের ডাকা হয়েছে, গ্রামের বাড়ি যেতে হবে। কিন্তু বিট্টুর মা এটা একদমই চায় না যে বিট্টু গ্রামে যাক, কারণ আগের বার যখন তারা গ্রামে গিয়েছিল তখন অনেক বড় একটি ঘটনা ঘটে গেছিল, যার কারণে বিট্টুর বাবা মারা গেছে। কিন্তু তারপরেও তাদের তো সেখানে যাওয়ারই ছিল, সাথে বিট্টুকে নিয়ে। তাছাড়া এতদিন হয়ে গেছে, এই জন্য বিষয়টাকে তারা ছোট করে নেয়। কিন্তু তাদের গ্রামের বাড়ি আসতেই তাদের গ্রামের বাড়ির মহল একদম বদলে যায়, কারণ বিট্টুর চাচার সাথে বিট্টুর মায়ের একদমই জমতো না। সে চায় যে চেটুক বাড়িতে যে জমি আছে সেটা বিক্রি করে দিতে, কিন্তু দাদি বলে এটা একদম ঠিক হবে না, যদি এই জমি বেচা হয় তো অঘটন কিছু ঘটতে পারে, এই জন্য এই জমি যেমনই আছে সেমনই থাক, বেচা যাবে না। এখানে বিট্টু পাম্মি দাদি গ্রামের বাড়ি আসতে না আসতেই এই চেটুক বাড়ির জমি জমা নিয়ে বিট্টুর চাচা আর বিট্টুর মায়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা তো জানোই এই পারিবারিক ক্যাচালে অতীতের কথা উঠবে না এমনটা কি হয়। তেমন করেই বিট্টুর চাচা পাম্মিকে বলে বিট্টুর বাবাও মরার আগে এই জমি বিক্রি করে দিতে চাইছিল, আর সেই অভিশপ্ত বট গাছকে আগুন দিয়ে জ্বালানোর কোনো মানে ছিল না, যার জন্য আজ বিট্টুর বাবা এই দুনিয়াতে নেই। এখন বিট্টু এটা জানতে পায় কি তার বাবা কিভাবে মারা গেছে। আসলে বিট্টুর বাবা চেটুক বাড়ি গিয়েছিল সেই অভিশপ্ত গাছে আগুন লাগাতে, যাতে সে সেই জমি বিক্রি করতে পারে, কিন্তু মুঞ্জা তাকে মেরে ফেলে। এইসব কিছু শুনে বিট্টুর মাথাই খারাপ হয়ে যায়। সে তখনই চেটুক বাড়ির দিকে চলে যায়, যেখানে চারদিকে লোক তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারও ছিল না, সাথেই হালকা ভাবে ঝুমঝুম বাতাস বইছিল। তারপর বিট্টু সেই বড় বট গাছের কাছে চলে আসে, আর এখানে আসাই ছিল তার সবচেয়ে বড় ভুল, যে কারণে সে আওয়াজ শুনতে পায়। বিট্টু ভয়ে ভয়ে বট গাছের উপরে ডালে দেখলে সে দেখে কিছু একটা নড়ছে, আর তখনই কিছু গাছ থেকে ডালপালা বেরিয়ে আসে আর তাকে গাছের ভেতরে নিয়ে যায়। এদিকে আমরা দেখি যে পাম্মি, রুকু, গ্রামের সবাই বিট্টুকে খুঁজছিল। তাদের মধ্যে কিছু লোকেরা বলে কি বিট্টুকে তারা চেটুক বাড়ির দিকে যেতে দেখেছে। এটা শোনার পর গ্রামের কেউই তাকে বাঁচানোর জন্য যায় না, কিন্তু দাদি এটা জানতো কি বিট্টুকে কিভাবে মুঞ্জার হাত থেকে বাঁচানো যাবে। তো দাদি এখানে কি করলো, সে তার মায়ের লাঠি নিয়ে আসে, আর এটা সেই লাঠি যা দিয়ে গটিয়াকে তার মা মারতো। আর প্রথমবার আমরা এখানে মুঞ্জাকে দেখতে পাই, যে আগে ছিল গটিয়া, এখন ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে, যার মৃত্যুর পর তার আত্মাকে এই বট গাছের সাথে বাঁধা হয়েছিল, যাতে সে এই বট গাছ ছেড়ে কোথাও বাইরে না যেতে পারে। তো দাদি এখানে এসে মুঞ্জাকে বলে, দাদা বিট্টু কোথায়? মুঞ্জা বিট্টুকে গাছের মধ্যে জড়িয়ে পুরো জাকড়ে ধরে রেখেছিল। বিট্টু একটুও নড়াচড়া করতে পারছিল না, কিন্তু তখনই দাদি এখানে আসে আর বট গাছের মধ্যে লাঠি দিয়ে জোরে জোরে মারা শুরু করে। এতে মুঞ্জা অনেক ভয় পেয়ে যায় আর সে বিট্টুকে ছেড়ে দেয়, আর মুঞ্জা একদম গাছের কোনায় গিয়ে লুকায়। সেই লাঠি দেখে মুঞ্জা একদম ভয় পেয়ে গেছিল, যেন তার মা এসে তাকে মারছে। তারপর দাদি বিট্টুকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মুঞ্জা পিছন থেকে বিট্টুর পিঠে নিজের হাতের ছাপ বসিয়ে দেয়, যাতে সে এই বট গাছ ছেড়ে বাইরের দুনিয়ায় আসতে পারে। এখানে বিট্টু আর দাদি চেটুকবাড়ি দ্বীপ ছেড়ে তটে চলে এসেছিল। তারপর দাদি বিট্টুকে তার বাবার কথা বলে, কি সেই তার বাবাকে পাঠিয়েছিল চেটুক বাড়ি সেই গাছকে আগুনে জ্বালানোর জন্য, কারণ সে আগে থেকেই সবকিছু জানতো, আর সে জানতো যে মুঞ্জা একদিন না একদিন ব্রহ্ম রাক্ষস হয়ে ফিরে আসবেই। কিন্তু মুঞ্জা বটগাছ থেকে মুক্ত হয়ে যায়, আর দাদির পিছন থেকে এসে তার ঘাড় মোটকে দেয়, আর দাদি সেখানেই মারা যায়। আর বিট্টু এমনটা দেখে বেহুশ হয়ে যায়। পরের দিন সকালে যখন বিট্টুর জ্ঞান ফিরে আসে, তো দাদির ব্যাপারে শুনে সে কান্না করা শুরু করে। এখানে সবাই দাদির মারা যাওয়াতে অনেক কষ্টে ছিল। এদিকে বিট্টুর চাচার বন্ধু তাকে বলে, পুলিশ বলছে যে দাদি হয়তো তটের মধ্যে পা পিছলে পড়ে গেছে, আর জলে নিঃশ্বাস নিতে না পাওয়ার কারণে মারা গেছে। এদিকে বিট্টু বয়ানে বলছে যে মুঞ্জা দাদিকে মেরেছে। এটা শুনে চাচা বলে, মুঞ্জা নয়, এই ছেলেই মেরেছে। বিট্টুর চাচা বিট্টুকেই দোষারোপ করা শুরু করে, না সে সেখানে যেত, না আজ মায়ের সাথে এরকম হতো। এই কথা শুনে পাম্মি আর এক মুহূর্তের জন্যও সেখানে থাকে না। সে বিট্টুকে নিয়ে সেখান থেকে চলে আসে, কারণ আগের বার যখন সে এসেছিল সে নিজের স্বামীকে হারিয়েছে, আর এবার দাদিকে হারালো।
এখন যখন পাম্মি আর বিট্টু বাসে করে বাড়ি ফিরছিল তখনই বিট্টুর পিঠে ব্যথা হওয়া শুরু করে, যেখানে মুঞ্জা তার হাতের ছাপ বসিয়েছিল। আর সামনে বসে থাকা আন্টির পিঠে কেউ চিমটায়। আন্টি মাথা ঘুরিয়ে বিট্টুকে দেখতে পায় আর তার উপর চিল্লানো শুরু করে। তো পাম্মি এমনটা দেখে বিট্টুকে পিছনে বসায়। আর এখানে আমরা জানতে পাই কি চিমটি বিট্টু নয় বরং মুঞ্জা কেটেছে। মুঞ্জা বিট্টুর পিছনে পিছনে এখানেও চলে এসেছে। আর বিট্টু তাকে দেখতেও পাচ্ছিল এবং তার আওয়াজও শুনতে পাচ্ছিল। সে অনেক ভয় পেয়ে যায় এখানে। মুঞ্জা বিট্টুকে বলে মুন্নিকে খোঁজ, মুন্নি কানেক্ট কর, একে খোঁজ। আর মুঞ্জা এটা বলে এখানে অদৃশ্য হয়ে যায়। তারপর বিট্টু আর পাম্মি বাড়ি ফেরে, যেখানে প্রতিদিন সূর্য ডোবার পর মুঞ্জা বিট্টুকে ভয় দেখানোর সাথে সাথে মুন্নিকে খোঁজ, মুন্নি 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 এই করে বিট্টুর 12টা বাজানো শুরু করে। বিট্টু এখানে না ঘুমোতে পায় না কিছু বুঝতে পায়। সূর্য ডোবার পর সে তো মুঞ্জাকে দেখতে পায় আর মুঞ্জা তো শুধু মুন্নি মুন্নি করছিল। এমন করেই সারা রাত মুঞ্জা তাকে ভয় দেখায়। এমনকি রাতের বেলা সে কোথাও মুন্নি নাম শুনতে পেলে বা মুন্নি শব্দটাই শুনতে পেলে সে সেখানে চলে যায়। শেষমেশ মুঞ্জা পাম্মিকে মারার চেষ্টা করে আর এটা দেখে বিট্টু মুঞ্জার কথায় রাজি হয়ে যায় আর দুজনেই রাতে বেরিয়ে পড়ে মুন্নিকে খুঁজতে। এমন করেই কয়েকদিন পেরিয়ে যায়। তার মা বিট্টুর এরকম অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তো এভাবেই একদিন বিট্টুর বন্ধু টিল্লো তার বাড়িতে আসে আর ম্যাগি খেতে খেতে বলে যে দেখ বিট্টু, আমিও দাদির মৃত্যুতে তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তুই তার জন্য এমনটা করবি আমি এটা ভাবিনি। মাল টাল খাওয়া শুরু করেছিস তুই। পামি আন্টি বলল তুই নাকি সারা রাত বাড়িতে থাকিস না। তো বিট্টু বলে আরে না রে, তোর নানার মাথা, আমি এইসব কিছুই খাচ্ছি না। আসল কাহিনী বললে তুই বিশ্বাসই করবি না। অতঃপর বিট্টু তাকে সব বিষয় খুলে বলে, কিন্তু সেটাই হলো টিল্লো তার কথায় বিশ্বাসই করে না। তখন বিট্টু বলে দাঁড়া। অতঃপর সূর্য ডুবে যায় আর বিট্টুর পিঠে থাকা সেই মুঞ্জার হাতের ছাপ হঠাৎ করে জেগে উঠে জ্বলে ওঠে। তখন টিল্লো এটা দেখে বলে তুই আমার ম্যাগিতে মালটাল মেশাসনি তো? বিট্টু বলে সূর্য ডোবার পর সে আসে, তাকে শুধু আমি দেখতে পাই, তুই দেখতে পাবি না। অতঃপর যখন মুঞ্জা আসে আর মুন্নি করা শুরু করে আর টিল্লু এইসব শুনতে পায় কিন্তু দেখতে পায় না। আর এতে টিল্লু অনেক ভয় পেয়ে যায়। এখন তারও বিশ্বাস হয়ে যায় যে না, বিট্টু সত্যি বলেছে। আর এখন এই মুন্নিটা কে এটা তো আমরা গ্রামের বাড়ি থেকেই জানতে পারবো। এই জন্য বিট্টু তার চাচার মেয়ে রুকুর সাহায্য নেয়। বিট্টু তাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে মুন্নি কানেটকার নামে কোনো ফ্যামিলি আছে? তো রুকু বলে মুন্নি তো জানি না, কিন্তু কানেটকার নামে এক ফ্যামিলি আছে আমাদের বাড়ির পাশে। তারা অনেক আগেই এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। এখন সেই বাড়িতে অন্য কেউ থাকে। কিন্তু হ্যাঁ, দাদির সাথে কানেটকার ফ্যামিলির কিছু ছবি আছে, সেখান থেকে জানা যেতে পারে। রুকু সেই ছবিগুলো বিট্টুকে হোয়াটসঅ্যাপ করে দেয়, যেখানে টিল্লো ছবি দেখে বলে এ তো আমাদের বেলার দাদি। বেলা আর তার দাদি দুজনই একই রকম দেখতে। আরে এরা তো আমাদের এখানেই আছে, পুনেতে। তখনই আচমকা তাদের সামনে মুঞ্জা চলে আসে আর বলে খোঁজো খোঁজো খোঁজো। তারপর তারা ভয়ে তাড়াতাড়ি বেলার বাড়ি পৌঁছায়, যেখানে সবগুলো দাঁত পড়ে যাওয়া মুন্নি হুইল চেয়ারে বসে শাহরুখ খানের মুভি দেখছিল। অবভিয়াসলি সে এখন বুড়ি হয়ে গেছে, যাকে দেখে মুঞ্জার তো পুরো জোশ ঠান্ডা হয়ে যায়। মুঞ্জা তো পুরাই শক হয়ে যায়। মুঞ্জা মুন্নি তো বুড়ি হয়ে গেছে। মুঞ্জা মুন্নির এরকম অবস্থা দেখে বিয়ে করা তো দূরের থাক, সে মুন্নি করাও বন্ধ করে দেয়। অতঃপর সেখানে বেলা চলে আসে আর বিট্টুকে দেখে সে বিট্টুকে জড়িয়ে ধরে, কারণ তার দাদি মারা গেছে আর এই দুঃখের সময় সে তার পাশে ছিল না। বিট্টু বেলার সাথেই কথা বলছিল। এদিকে হতছাড়া মুঞ্জা এখন বেলাকে দেখে বেলাকে পছন্দ করা শুরু করে। সে এখন বেলাকে বিয়ে করতে চায়। বিট্টু অবাক হয়ে যায় এমনটা শুনে। অতঃপর বেলার সাথে বেশিক্ষণ না থেকে তারা দুজন সেখান থেকে চলে আসে। এখন মুঞ্জার মুখে শুধু বেলা আর বেলা, তার মানে মুন্নি আউট, বেলা লাগিন। মুঞ্জা আবার এখানে বিট্টুকে ভয় দেখানো শুরু করে আর বলে চেটুক বাড়িতে সেই বট গাছের নিচে আমার বিয়ের ব্যবস্থা কর বেলার সাথে, আর বিয়ে হলেই বেলার বলি দিবি তুই। বিট্টু বলে হ্যাঁ, মার্ডার? না না বাবা, আমি মার্ডার করতে পারবো না। মুঞ্জা বলে এতে আমি মুক্ত হয়ে যাব, বলি দিতেই হবে তোর, না হলে প্রথমে তোর মুন্নি মারা যাবে, তারপর পাম্মি, তারপর তোর এই বন্ধু। অতঃপর তারা অনেক ভয় পেয়ে যায় আর মুঞ্জা সেখান থেকে চলে যায়। বিট্টু বেলাকে বলি দিতে পারবে না, কারণ সে বেলাকে ভালোবাসে, কিন্তু সে তার মাকেও হারাতে চায় না। এই মহা বিপদে পড়ে তারা দুই বন্ধু চলে যায় কাটাপ্পা মামার কাছে, মানে একজন মডার্ন তান্ত্রিক, গড অফ হ্যান্ড।
প্রভাকরের কাছে, যে আজ পর্যন্ত 4টি মুঞ্জাকে উপরে পাঠিয়ে দিয়েছে। তান্ত্রিক তাদের সব ঘটনা শোনার পর সে মুঞ্জার ব্যাপারে এখানে সবকিছু তাদের বলে। যদি কোনো ব্রাহ্মণ ছেলের মাথা ন্যাড়া করার 10 দিনের মধ্যে কোনো কারণে মারা গেলে আর যদি তাদের কোনো স্বপ্ন ইচ্ছা থাকে তো তারা মুঞ্জা হয়ে যায়, মানে ব্রহ্ম রাক্ষস হয়ে যায়। মুঞ্জাকে শুধু তার রক্তের সম্পর্করাই দেখতে পায়, আর বেশিরভাগ কেস এই বিয়ে শাদী নিয়েই হয়। এই জন্যই এরা শালা রোমিও টাইপের হয়, আর লাগিন লাগিন মানে বিয়ে বিয়ে করে তার 12টা বাজায় যাকে সে ধরে। তখন তিল্লো তান্ত্রিককে বলে, হ্যাঁ এই সব কিছুই এর সাথে হচ্ছে। বিট্টু বলে, এই মুঞ্জার থেকে বাঁচার উপায় কি? তো তান্ত্রিক তাকে মুঞ্জাকে মারার উপায় বলে দেয়, কি যখন সে বেলার সাথে বিয়ে করতে আসবে তখন তাকে জীবিত হতে হবে, না হলে বিয়ে কিভাবে হবে। এই জন্য তখন মুঞ্জা তোকে নিজেই বলবে একটা ছাগল নিয়ে আসতে, আর সেই ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেডের মাঝখানে একটা টান এরকম একটা চিহ্ন বানাতে বলবে, যাতে মুঞ্জার আত্মা সেই ছাগলের বডিতে চলে আসতে পারে। তারপর সে সেই ছাগল রূপেই বেলাকে বিয়ে করে বেলার বলি দিয়ে বেলার সাথেই মুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে তোমরা কি করবে? যখন ছাগলের বডিতে মুঞ্জার আত্মা প্রবেশ করবে তখনই সেই ছাগলকে ধরে তোমরা মেরে ফেলবে, আর এতে সেই মুঞ্জা খাল্লাস, সে উপরের টিকিট কেটে নিয়েছে। বিট্টু বলে, তবুও বিয়ের নাটক তো করতে হবে। টিল্লো বলে, নাটকই তো বিট্টু বলে, হ্যাঁ বেলাকে গিয়ে বলি হ্যাঁ হ্যাঁ তোর ছাগলের সাথে বিয়ে, তাড়াতাড়ি চল। আর এতে টিল্লো চুপ হয়ে যায়। তারপর তারা বেলার কাছে যায়, যেখানে তারা বেলাকে একটা অফার দেয়, কি তারা তার জিমের প্রমোশনের জন্য একটা ভিডিও শুট করতে চায়, কিন্তু সেই ভিডিও গ্রামে শুট হবে আর এতে কোনো টাকা লাগবে না। আর বেলা যেহেতু তাদের ছোটবেলাকার বন্ধু ছিল, বেলা ঝট করে তখনই রাজি হয়ে যায় বিট্টুর গ্রামের বাড়ি যাওয়ার জন্য। বেলা, বেলার বয়ফ্রেন্ড কুবা, পাম্মি, বিট্টু, টিল্লো আর সেই তান্ত্রিকও ছিল, যাকে পরবর্তীতে গিয়ে সব সামলাতে হবে। অতঃপর তারা সবাই বাসে করে গ্রামে পৌঁছায় আর তাদের ভিডিও শুটও শুরু হয়ে যায়, যেখানে আমরা দেখি যে বিট্টু বেলাকে দেখে আবারও তার হার্টবিট বেড়ে যায়। শুটিং শেষে বিট্টু তার মনের কথা বেলাকে বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কুবা চলে আসে, যেখানে সে বিদেশি প্রেমের সাথে দেশি স্টাইলে তার ভালোবাসার প্রকাশ করে, আর এতে বেলা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা বিট্টুকে এক্সাইট করে তারা দুজনই এখান থেকে যাচ্ছিলই, তখনই সেখানে মুঞ্জা চলে আসে আর কুবাকে টেনে হেঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যায়, কারণ সূর্য ডুবে গেছে আর মুঞ্জা বেলার কাছে কাউকেও আসতে দেবে না। অতঃপর হসপিটালে ডক্টর বলে যে কুবার সাথে যেটা হয়েছে, যে জঙ্গলে হয়তো কিছু জঙ্গলি কুকুর তার দুটো গোলাপ জামুন খেয়ে ফেলেছে, যা শুনে বেলা একদম অজ্ঞান হয়ে যায়, কারণ বেচারের ফিউচার বরবাদ হয়ে গেছে। আর বিট্টুর মতে তো মুঞ্জা হয়তো প্রথমবার কোনো ঠিক কাজ করেছে। তারপর মুঞ্জা বিট্টুকে টেনে নিয়ে যায়, এটা তার বন্ধু টিল্লোও দেখে, আর তাদের দুজনের সাথে লাগিন লাগিন করা শুরু করে। আর তখনই সেখানে রুকু চলে আসে, সে মুঞ্জাকে দেখতে পায় আর তাকে দেখে সে চিল্লানো শুরু করে। টিল্লো রুকুর মুখ চেপে ধরে, তখন মুঞ্জা তার কাছে এসে বলে, এ তো আমাকে দেখলো। বিট্টু বলে, এ আমার চাচার মেয়ে। তখন মুঞ্জা বলে, চুল খুব ভালো তোমার, বেলা লাগিন না হলে রুকু টাকলা হয়ে যাবে। তারপর বিট্টু রুকুকে সব বলে আর রুকু পুরাই অবাক হয়ে যায়, এই টাকলা বেলাকে বিয়ে করতে চায়। অতঃপর তারা তিনজনই এখন তার বিয়ের ব্যবস্থা করে। বিট্টু ডাবের জলে দুষ্টু পানি মিশিয়ে বেলাকে খাওয়ায়, যার জন্য বেলা পুরো টাল হয়ে যায়। তারপর একটি ছাগল নিয়ে তারা সেই চেটুকবাড়ির বটগাছের সামনে চলে আসে। মুঞ্জা রুকুকে ছাগলের মাথায় চিহ্ন বানাতে বলে, জেডের মাঝখানে একটা টান। মুঞ্জা সেটা মাটিতে এঁকেও দেখায়, যেখানে বেলার দুষ্টু পানি একটু বেশি হয়ে গেছিল, যার জন্য সে পুরো টাল্লি হয়ে গেছে। সে বলে, কার বিয়ে হচ্ছে, আমিও নাচবো। তারপর সে নাচা শুরু করে। তারপর ছাগল আর বেলাকে বিয়ের জন্য রেডি করানো হয়, যেভাবে সেই তান্ত্রিক তাদের বলেছিল। তারপর মুঞ্জা গাছের মধ্যে থেকেই বিট্টুকে মন্ত্র পড়তে বলে। অতঃপর তাদের সামনে সেই ছাগলের মধ্যে মুঞ্জার আত্মা চলে যায়। বিট্টু সেই ছাগলের কাছে যায় আর বলে, হে মুঞ্জাজি, আর সেই ছাগলকে ধরে চেপে ধরে। তখন মুঞ্জা বলে, বেঈমান, ধোকাবাজ, ছাড় আমায়। আর বিট্টু তাকে মারবেই, তখনই নেশারু বেলা কি করলো, সে বিট্টুর রক্ত দিয়ে তার মাথায় সেই চিহ্ন বানায় আর বলে, দেখো দেখো আমি সেই ছাগলটার মতো মেকআপ করেছি। আর এতে মুঞ্জা সুযোগ পেয়ে বেলার বডিতে প্রবেশ করে, আর বেলার আত্মা ছাগলের বডিতে। কিন্তু বেলা ছিল দুষ্টু পানিতে আসক্ত, যার জন্য মুঞ্জার মাথা ঘোরায়। এতে মুঞ্জা বলে, আরে কি খাইয়েছি সেকে মরা। মুঞ্জা রেগে তাদের মারতে আসে, পরন্তু গাছের শিকড়ে উষ্ঠা খেয়ে সে মুখ থুবড়ে পড়ে যায়। এই সুযোগে তারা সবাই সেখানে ছাগলকে নিয়ে পালিয়ে যায়। বাড়ি আসার পথে রুকুর বাবা আর তার বন্ধু তাদের দেখে ফেলে। রুকুর বাবার বন্ধু বলে, এটা তো আমার ছাগল। তারা দুজন সেই ছাগলকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। বিট্টু আর রুকু এত হাতজোড় করে, কিন্তু তারপরেও
তারা সেই ছাগলকে নিয়ে যায়। অতঃপর তারা কিছু করতে না পেয়ে পাম্মির কাছে আসে আর টিল্লো বলে চাচু আমাদের ছাগলকে নিয়ে গেছে আর ধমকি দিয়েছে যদি পাম্মি মায়ের দুধ খেয়ে থাকে তো ছাগলকে নিয়ে দেখাক। এতে পাম্মি অনেক রেগে ওঠে আর বলে মাদার টন্ডিয়া তোকে আমি মেরেই ফেলবো। আর তখনই সেখানে দরজা ভেঙে মুঞ্জা চলে আসে। সেখানে বেলার এমন রূপ দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায় আর লুকিয়ে পড়ে। পাম্মি এখানে বিট্টুকে জিজ্ঞেস করে এই বেলার কি হয়েছে। বিট্টু তখন সবকিছু তাকে বলে আর কান্না করা শুরু করে। তার মা তাকে সান্ত্বনা দেয়, চুপ হয়ে যায়, যা হওয়ার হয়ে গেছে, এতে তোর কোনো দোষ নেই। তখনই চালের উপর থেকে মুঞ্জা চলে আসে আর তারা ভয়ে মা ছেলে দুজনেই সেখান থেকে পালায়। মুঞ্জা বিট্টুকে বলে আমাকে তুই ধোকা দিয়েছিস, তুই বিট্টু আজকে তো শেষ। আর তখনই সেখানে সেই গড অফ হ্যান্ড সেই তান্ত্রিক চলে আসে আর মুঞ্জার উপর নুন ছেটায়। তারপর তার চারিদিকে নুন দিয়ে একটি সার্কেল বানায় আর বলে আরে টাকলা এটা কোনো সাধারণ নুন নয়, এর মধ্যে তিলেস্মি আয়োডিন আছে, যদি তুই এই নুন পার করিস তো ঝলসে যাবি। এরপর বিট্টু তান্ত্রিককে সব বলে কি বেলার আত্মা ছাগলের বডিতে চলে গেছে। তো তান্ত্রিক বললে ঠিক আছে সেই ছাগলকে আনো, এখানেই এদের আত্মার অদল বদল করে দেব। এরপর আমরা দেখি যে রুকুর বাবা আর তার বন্ধু মজার সাথে মাংস দিয়ে ভাত খাচ্ছিল। সেখানে পাম্মি আসে আর বলে ছাগল কোথায়। রুকুর বাবার বন্ধু বলে এই যে খাচ্ছি আমরা। এটা শুনে বিট্টু তো কান্নাই করে দেয় আর তান্ত্রিক তো পুরোই শক হয়ে যায়। সে বলে পুরো ছাগল হাপা করেছিস তোরা দুজন। আর এদিকে সেখানেই মুঞ্জা বেলার অ্যাক্টিং করে আর তাকে পাহারা দেওয়া রুকুকে সার্কেলের ভিতরে নিয়ে আসে আর রুকুকে ধোকা দিয়ে সার্কেল থেকে বের হয়ে বিট্টুকে মারতে চলে আসে। এটা দেখে তান্ত্রিক আর পাম্মি দুজনে মিলে রুকুর বাবাকে গাছের সাথে বাঁধে। তান্ত্রিক বলে এরা যদি পুরো ছাগলটাকেই খেয়ে ফেলে তো এদের মধ্যে এখনো রুকুর আত্মা আছে, এই জন্য এর সাথেই আত্মার অদল বদল করতে হবে। আর তান্ত্রিক তার মাথায় সেই চিহ্ন বানায়। আর এদিকে টিল্লো 1 নম্বর করার সময় সেই অন্ধকারে ছাগলের আওয়াজ শুনতে পায় যার মধ্যে বেলার আত্মা ছিল আর তাকে খুঁজে এখানে নিয়ে আসে। আর ছাগলকে দেখে সবাই রুকুর বাবার বন্ধুর দিকে তাকায়। রুকুর বাবার বন্ধু বলে এটা হয়তো অন্য ছাগল কেটেছে। আর তখনই আত্মা সুইচ হয়ে যায়, বেলার আত্মা বেলার বডিতে, রুকুর বাবার আত্মা ছাগলের বডিতে আর মুঞ্জার আত্মা রুকুর বাবার শরীরে। তারপর তো রুকুর বাবা মানে মুঞ্জা সবাইকে এখানে ধোয়া শুরু করে। টিল্লো এখানে নারকেল দিয়ে তাকে মারে কিন্তু মুঞ্জা সেই নারকেল পিষে ফেলে। তখনই তান্ত্রিক এসে মুঞ্জাকে কুয়োতে ধাক্কা দেয় কিন্তু তারপরেও সে সেই কুয়ো থেকে বেরিয়ে আসে আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। বিট্টু আর বেলা সেখান থেকে পালিয়ে তটের মধ্যে চলে এসেছিল কিন্তু মুঞ্জা বিট্টুর পেছনে ছিল। সে এসে সেখানেই বিট্টুকে মারা শুরু করে। কিছুক্ষণ বিট্টুকে মারার পর মুঞ্জা বেলাকে টেনে হেঁচড়ে চেটুক বাড়ি নিয়ে যায়। এদিকে বিট্টু কিছুই করতে পারছিল না নিচে পড়ে দেখা ছাড়া। কিন্তু তখনই সেখানে তার দাদির আত্মা চলে আসে আর তাকে সেই লাঠি দিয়ে সাহায্য করে যে লাঠি দিয়ে গটিয়ার মা গটিয়াকে মারতো। অতঃপর সে সেই লাঠি নিয়ে চলে যায় চেটুক বাড়ি সেই বটগাছের নিচে যেখানে মুঞ্জা বেলাকে বলি দেবেই। বিট্টু সেখানে এসে সেই লাঠি দিয়ে মাটিতে মারতে থাকে আর বলে ছাড় ওকে। মুঞ্জা এখানে ভয় পেয়ে যায়। বিট্টু আবারও বলে ছাড় ওকে। মুঞ্জা সরু গলায় বলে দিয়েছি তো ছেড়ে। গাইস তখন মুঞ্জার মুখটা দেখার মতো ছিল, আমার তো হাসি পেয়ে গেছিল। অতঃপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কিন্তু বিট্টুর একটা মারও মুঞ্জাকে লাগে না, বরং মুঞ্জা বিট্টুকে মারা শুরু করে। বেলা পিছন থেকে এসে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু মুঞ্জা তাকে ছুঁড়ে ফেলে দেয়। অতঃপর বিট্টু পিছন থেকে এসে তার পিঠে লাঠি দিয়ে মারে যার জন্য তার পিঠে দাগ হয়ে যায় আর রক্ত বেরোতে থাকে। আর এতে বিট্টু কিছু একটা বুঝতে পায় আর ক্রমাগত তাকে লাঠি দিয়ে মারতে থাকে। এতে মুঞ্জা বিট্টুর গলা চেপে ধরে আর বিট্টুকে বট গাছের নিচে ঝোলায়। আর এখানেই বিট্টু নিজের রক্ত দিয়ে গাছের মধ্যে সেই চিহ্ন বানায়। তারপর আমরা দেখি যে মুঞ্জার পিঠে লাঠি যে মেরেছিল বিট্টু তা এমনি এমনি মারেনি, সে সেই লাঠি দিয়ে তার পিঠে সেই চিহ্ন বানিয়েছে। অতঃপর এখানে আত্মার চেঞ্জ হয়ে যায়। মুঞ্জার আত্মা সেই গাছের মধ্যে আর ছাগলের মধ্যে থাকা রুকুর বাবার আত্মা তার নিজের বডিতে। আর নিজের বডিতে ফিরে এসে রুকুর বাবা ব্যথায় চিল্লানো শুরু করে আর সেই বটগাছকে দেখে চুপ হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মুঞ্জা এখনো থামে না, সে বটগাছের ডালপালা শিকড় দিয়ে বিট্টুর উপর হামলা করে। বিট্টু সেখানে থাকা আগুন দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুই হয় না। আর মুঞ্জা বলে এখন আমি সবাইকে মেরে ফেলবো। তখনই বেলা মাটিতে পড়ে থাকা কেরোসিন তেল দেখতে পায় যা তার বিয়ের উপলক্ষে এখানে আনা হয়েছিল। বেলা সেটা মুঞ্জাকে দিয়ে মারে আর বিট্টুকে চিল্লায় আর বিট্টু তখনই সেই গাছের মধ্যে আগুন লাগিয়ে দেয় আর এতে সেই গাছ জ্বলে পুড়ে যায় আর এতে মুন্ডার রোমিওগিরি ঠান্ডা হয়ে যায়। তো এইভাবেই বিট্টু নিজের জীবনের সাথে সাথে বেলার জীবনও বাঁচায়। শেষে বিট্টু বেলাকে প্রপোজ করেই দেয় কিন্তু বেলা এত কিছু হওয়ার পরেও আমাদের বিট্টুর ফিলিংস বুঝতে পারলো না। বলে বিট্টু দেখ আমি নিজেই জানি না আমি কি চাই কিন্তু আমি তোকে হারাতে চাই না।
বিট্টু বলে, আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি তোমার মাথায় মুঞ্জার মতো হয়ে ঘুরঘুর করব না, আমি চাই তুমি হ্যাপি থাকো। তাছাড়া শুনলাম তুমি নাকি ব্রাজিল যাচ্ছ। বেলা বলে, হ্যাঁ। তারপর তারা দুজন একে অপরকে হাগ করে আর নিজের নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। এখানে বিট্টুর প্রেম কাহিনী তো সফল হতে পারলো না, কিন্তু বিট্টু এখানে নিজের ফ্যামিলিকে নিয়ে অনেক হ্যাপি ছিল। কয়েক মাস পর হঠাৎ বিট্টুর কিছু ভিশন আসে। সে সেই চেটুক বাড়ির জ্বলে যাওয়া বটগাছকে দেখতে পায়, আর মুঞ্জা এখনও আছে। আর তখনই সে সেই লাঠি বের করে যা দিয়ে গটিয়ার মা গটিয়াকে মারতো। তো বন্ধুরা, এরই সাথে এই বিশেষ কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো দেখা তো হচ্ছেই এরকম কিছু নতুন কাহিনীর সাথে। ততক্ষণের জন্য টাটা।